এক শ্রেণীর মানুষ আছে তারা আবার হুজুর। আমি বলি আল্লাহর রাস্তায় দর্শন করো না বাবা, কোন রকম করে খালি বেঁচে থাকো, মরলে যেন জান্নাত পাওয়া যায়। আর এইভাবে যদি মানুষের বদনাম করে বিরোধিতা করে মরেন, তাহলে জাহান্নামে চলেই গেছেন, ঢোকেননি কেন, মরেননি এই জন্য। কোনটার জবাব দিবেন আপনি? ও যদি চেনা হতো তাহলে বলতেন আল্লাহ মাফ করো, হয়ে গেছে। ও যদি চুরি হতো, আল্লাহ মাফ করো, হয়ে গেছে। ও যদি কোটি কোটি টাকা সুদ হতো, তাহলে আল্লাহ মাফ করো, হয়ে গেছে। আপনি যে বললেন ওখানে গিয়ে যে আপনারা এসে বাসবন প্রোগ্রামটা বাতিল করতে হবে, যেটা যে আমার বদনাম হয়ে গেল, এখন ক্ষমা নেবেন কিভাবে? এখন থেকে যদি মরা পর্যন্ত কাবা ঘরে গিলাপ ধরে থাকেন আর কান্নাকাটি করেন, এটা হবে না। এর নাম বদনাম, এর নাম গিবত। আপনি ওই পথেই যান না। আপনাকে আমি দল করতে নিষেধ করেছি। আমি নিজে বলছি জীবনে কোনোদিন দল করবো না। ছেলে মেয়েকে বলে যাচ্ছি ভবিষ্যতে কোনোদিন দল করবো না। জেহেনটাকে খালি রাখো। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে একটা লোক আল্লাহর নবীর বৈঠকে ঢুকলেন, তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। পরের দিন, শোনো, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি ঢুকলো সে জান্নাতি। দেখলেন গতকালকে লোকটাই আছে। পরের দিন বললে, শোনো, আজকে তোমাদের মধ্যে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। সাহাবীরা দেখলেন গতকালকে যে ছিল সে আজকে, গত পরশুদিন যে ছিল সে আজকে। অবাক হয়ে গেলাম, লোকটা কি করে? আমি তদন্ত চালাবো মনে করলাম, দেখি কি করে। বাড়িতে বলে 3 দিন চলে গেলাম। গিয়ে বললাম, বাড়িতে একটু গন্ডগোল করে এসেছি, আপনার কাছে 3 দিন থাকবো। থাকেন। 3 দিন থাকলাম, দেখলাম কিছু বুঝলাম না। এমনকি তাহাজ্জুদ করতে দেখলাম না, তাহাজ্জুদ করলো না। একটা পরহেজগার মানুষ যার জান্নাত ঘোষণা হয়ে গেছে, অন্তত তাহাজ্জুদ হবে, তাহাজ্জুদ হলো না। 3 দিন পরে চলে যাচ্ছে। তো চলে যাচ্ছে আমি। ও চলে যাচ্ছেন, আচ্ছা তো কেন এসেছিলেন? বুঝলাম না তো। জি, আমি যে কাজে এসেছিলাম সেটা আমি বুঝলাম না। 3 দিন যাবত আল্লাহর নবী বললেন যে লোকটা জান্নাতি, আর আপনি সে দেখলাম যে আপনি আসলেন, আপনি যে জান্নাতি আল্লাহর নবী ঘোষণা দিলেন, এক কথা 3 দিন বললেন, তো 3 দিন যাবত আপনি জান্নাতের কোনো কাজ করছেন এমনটা আমি দেখলাম না। তখন বলছেন, হ্যাঁ আমি আসলে জান্নাতি কোনো কাজ করি এমনটা আমিও জানি না, জানা নেই। তবে যখন আমি ঘুমাই তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ যে যে বলুক আমাকে, আমার বদনাম করুক, গীবত করুক, মারুক, আমি কারো ব্যাপারে কোনো লেনদেন, রাগ, গোসা কিছু রাখিনি। একবারে সব কিছু ধুয়ে মুছে দিয়ে খালি হয়ে ঘুমালাম। এই কারণে আপনার জান্নাত ঘোষণা হয়েছে। বুঝেছি, এটাই কারণ। আপনি তো মুছে ফেলতে পারবেন না, আপনি তো দল করেন, তখন আপনার তো বিরোধী দলের আমি বিপদে পড়লে আপনি ঘুমের ঘরে বলবেন ঠিক হয়েছে, ঠিক। আজকে এখানে হাজার হাজার মানুষ যদি কম হতো তাহলে আপনি বলতেন আর যেতেন। আসলে কিন্তু শুনতে আসে না, করবে অবাক দুনিয়া। যার জন্য আমি বলছি আল্লাহ রাস্তার দিকে ফিরে আসো। আমি 1 মিনিটের জন্য প্রতিদিন দল সমাধান করি, 1 মিনিট। ভোট কেন্দ্রে কোনদিন আমি আমার জীবনে এইভাবে তাকিয়ে দেখিনি। 1 মিনিটের জন্য আমি একে কত ঘৃণা করি তা আপনাদের বোঝাতে পারবো না। আমার চোখের সামনে এগুলো ঘটে, আমি দেখতে পাই। আরে হুজুর মানুষ বিরোধিতা করছে, বড় দাঁড়ি তাহাজ্জুদ পড়ে। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কি দিয়ে? হুজুর দিয়ে। 3 শ্রেণীর মানুষ, একটা হলো মাওলানা, একটা হলো দানশীল, আর একটা হলো শহীদ। এরা আমার সবাই বড় বড় মর্যাদা দিবেন। মানুষের বদনাম করে জান্নাত কিনা যায়? আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বৈধ রুজি খাওয়ার জন্য জোরালো ঘোষণা দেন। এবার মুমিন পুরুষ নারীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের
তোমাদের যে রুজি দিয়েছি সে রুজির বৈধ রুজি তুমি খাও। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা আমার ঘোষণা শুনে রেখো। এরপরে আল্লাহ নবী রাসূলকে বলেন, হে নবী রাসূলগণ শুনুন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। নবীগণের সাথে সৎ আমলের কথা অতিরিক্ত লাগানো আছে। নবীগণ যদি সৎ আমল না করেন তাহলেও তাদের কর্ম বাতিল হবে, তাদেরও ফলাফল খারাপ হবে, যা ইউনূস আলাইহিস সালামের হাতে হাতে ঘটে গেল। নবী রাসূল হলেই পরিত্রাণ পেয়ে যাবেন, ঘটনা এমন নয়। প্রথমে বললেন পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ, তোমরা বৈধ রুজি খাও। তারপরে বললেন পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা বৈধ রুজি খাও। তারপরে বললেন পৃথিবীর নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। একাধিক আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে, পরোয়া করবে না সেটা হালাল না হারাম, ব্যবসা হালাল না হারাম, চাকরি হালাল না হারাম, এই বিবেচনা সে করবে না। সেই সময় মানুষের উপরে চলে এসেছে যে আল্লাহ তাআলা বলেন, এই ছেলে তুমি দাঁড়াচ্ছ কেন হবে, বসো, এখন তোমার জায়গা ঠিক করার কি আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমি তো আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। গত রাত্রে কোথায় ছিলাম প্রোগ্রামে, তারপরে এসে জুমার প্রস্তুতি নিয়ে জুমার খুতবা দিয়ে মানুষের সাথে কিছু বৈঠক করে আবার এত পথ এসে কথা বলছি। আপনি তো আমার চেয়ে বেশি ক্লান্ত নন, কেন আপনি আমাকে কাজ দেখাবেন? কাজ দেখায়েন না। আর আমরা তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। কিছু হাদিস আপনাকে শোনাবো, কিছু কোরআন মাজিদের আয়াত আপনাকে শোনাবো। এইটুকুই হলো অল্প পুঁজি। অল্প পুঁজি নিয়ে আপনার সামনে মাঝে মধ্যে দাঁড়াই। তবে মনে রাখবেন, 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি নিজ হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। অভিজ্ঞতার অভাব খুব একটা নেই, তবে আমি মানুষ। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। যারা আমার সামনে থাকেন তারা বড় বড় বিদ্বান, দেশ বিদেশের সম্মানিত দ্বীনী ভাই বোন। আমি আপনাকে বলতে চাচ্ছি, সেই সময় চলে এসেছে যেই সময় মানুষ বুঝে না বুঝে অবৈধ পয়সা উপার্জনের পিছনে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল ফাহশাত আশা আলাইকুম, পৃথিবীর মানুষ আমি তোমাদের উপরে আশঙ্কা করি না তোমরা গরীব হয়ে যাওয়া, তোমরা দরিদ্র হয়ে যাওয়া, তোমরা নিঃস্ব হয়ে যাওয়া। এই আশঙ্কা আমি করি না, আমি এই ভয় করি না। আমি ভয় করি বসে তো তালাই কোনো দুনিয়া কেমন বসে তো মান খানা থাকলাম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবা টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, সম্পদ আর সম্পদ। তখন তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে যাওয়া। কত প্রযুক্তির টাকা ইনকামের এই হিসাব প্রযুক্তি যা আপনারা দেখতে পাচ্ছেন, আরো কত প্রযুক্তি বের হবে। এগুলো সব কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলেছেন, সৌদি আরবের মরুভূমিতে ফসল উৎপাদন হবে। আজকে বালুতে ফসল উৎপাদন হচ্ছে, পাথরের উপরে ফসল উৎপাদন হচ্ছে। এটাই কিয়ামতের লক্ষণ।
পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমি করি না। তোমাদের সামনে অর্থ পেশ করা হবে, তখন তোমরা অর্থ উপার্জনের পিছনে লেগে যাবা। এই পৃথিবী এই অর্থ তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটা আমার ভয়। আদম, এই চারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া হবে না যতক্ষণ পর্যন্ত 4টা জিজ্ঞাসা না হয়েছে, 5টা জিজ্ঞাসা না হয়েছে। তার 2টা হলো আইনা ইকতাসাবাহু ফিমা ইনফাকাহু, আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। টাকা কোথায় উপার্জন হয়েছে সেটা অক্ষরে অক্ষরে বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। যার কারণে আমি বলেছি কোটি টাকা ইনকাম করতে শিখেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জাতিকে বলে দেন আমার বাড়ি কুমিল্লা, আমি কোটি কোটি টাকা ইনকাম করতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। আমি সেখানে পয়সা ব্যয় করতে রাজি নই। আমি অসহায় মানুষের পিছনে পয়সা ব্যয় করব কেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মিসকিনকে খেতে দেয়, কেউ যদি বিধবা নারী দেখাশোনা করে, তাহলে একসাথে 3 নেকি পাবে। যুদ্ধ করলে যত নেকি হয়, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দিনে নিয়মিত সিয়াম নফল রোজা থাকলে যত নেকি হয়, 3টার সমন্বয়ে যত নেকি হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ালে তত নেকি হয়। অতএব পয়সা উপার্জন করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এতিমের পাশে দাঁড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো, পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো মানুষের জন্য সবচেয়ে উত্তম কর্ম কি? মানুষই জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো হজ করে, ভালো কাজ। মানুষ তো তাহাজ্জুদ পড়ে, ভালো কাজ। মানুষ তো রোজা থাকে, সিয়াম থাকে, ভালো কাজ। তার সবচেয়ে ভালো কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতি মুত্তম, অসহায় দুষ্ট গরিব মানুষকে খেতে দেওয়া, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের তৈরি, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, করছে, ঝকঝক করছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতামা তামা, যারা দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দেয় তারাই পাবে। আল্লাহ তাআলা বললেন, ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। ওমা আদরাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? এই কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, দুর্গম গিরিপথ হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে মুক্ত করা। যেদিন মানুষ ক্ষুধার্ত, সেদিন ক্ষুধার্ত মানুষকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। ইয়তীমান যা মাকরাবা, নিকট হাতে এতিমকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। মিসকিনান যা মাকরাবা, ধুলোই মলিন ফকির মিসকিনকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে, জান্নাতে চলে গেল সে। আল্লাহ তাআলা বলেন, শুধু এতিম অসহায় পুরুষ নারীর ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাই, সামান্য একটু দেখাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইউফুনা বিন নাযর ওয়া ইয়াখাফুনা ইয়ামান কানা শাররুহু মুস্তাতিরা। ওই সব ভালো মানুষ, তারা মানত পূর্ণ করে, তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের পাপ চতুর্দিকে ছড়িয়ে যাবে। আল্লাহর ভালোবাসায় তারা খাদ্য খেতে দেয় মিসকিনকে, ওই ইয়তীমান আর ইয়তীমকে, ও আসির আর বন্দীকে।
বন্দীকে জেল থেকে বের করার জন্য টাকা খরচ করবেন, মামলাতে সহযোগিতা করবেন। এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সামাজিক ভাবে আমি তোমাদের তিনটা কথা বলে গেলাম। এক, আতে উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, ওজন বলে যা, অসুস্থ মানুষকে দেখতে যাও, ফকর আনি, যারা জেল হাজতে চলে গেছে, যাদের আহাল পরিবার বিলীন হয়ে গেল, বাড়িঘর বিলীন হয়ে গেল, অর্থ সম্পদ তাদের পিছনে খরচ করো, তাদেরকে জেল থেকে বের করো। এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। ওই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খেতে দিল, এতিমকে খেতে দিল, বন্দী মানুষকে মুক্ত করলো। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদ উপার্জনের মাধ্যম। আমি এই কারণে অর্থ সম্পদ উপার্জন করব, নেতা নেত্রীকে উঠানোর জন্য, বসানোর জন্য নয়। তাহলে আপনার পয়সা উপার্জন করা সার্থক হবে। এমন একটা সময় চলে আসবে যেদিন মানুষ পয়সা উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ। সেই সময় এখন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এরপরে সুমা যাকারা রাজুলান, একটা লোকের আলোচনা করলেন, ইতিলিস সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা সাত করা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওই মুক্তায়ে এই সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছে, বলছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। অপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক, মুসাফির চেয়ে, দুই, বাপ মায়ের দোয়া, তিন, মাজলুমের দোয়া। যার জমি জোর করে দখল করেছেন সেই হলো মাজলুম, যাকে জোর করে জেল হাজতে দিয়েছেন সেই হলো মাজলুম। বাপ মায়ের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। এই মুসাফির বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, দুঃখিত, মাতামহ হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসু হারামন, তার পোশাক আছে হারাম, গসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। যার কারণে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে যে রুজি হালাল হতে হবে। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, সূর্য যখন ঢলে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, যখন ঠিক দুপুর 12টা পার হলো, সূর্য ঢলে গেল, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, যে যা বলবে সেটাই আল্লাহ মেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে সব দরজা খুলে দেওয়া হয়, মানুষ যে যা বলবে সেটাই মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হওয়ার পরে শেষ ভাগ যখন থাকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুরুনি, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে বোঝা যাচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ যা বলবে সেটা আল্লাহ গ্রহণ করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মানুষ যদি রাতে ওযু করে ঘুমায়, সুম্মা তাররা, তারপর শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ মিন খাইরিন মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যা চাই ইল্লা আতাহুয়াহু, আল্লাহ দিবেনই, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। আগের হাদিস আর পরের হাদিসের একটু তফাৎ হলো যে রাত 2টার সময় উঠেন, রাত 1টার সময় উঠেন, রাত 3টার সময় উঠেন,
তবে যদি অজু করে ঘুমিয়ে থাকেন তাহলে সেটা এখনই কবুল হবে, আর অজু করে না ঘুমিয়ে থাকলে কবুল হতে দেরিও হতে পারে। তবে এই যে লোকটা হাত তুলে দোয়া করছে, বিপদে পড়েছে, দোয়া কিন্তু কবুল হলো না। খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবালাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, জরুরি ঘোষণা যে সব সময় বলে থাকি, পৃথিবীর মানুষ তোমরা 4টা কাজ করো। 1 5 ওয়াক্ত সালাত আদায় করো, 2 হালাল রুজি খাও, 3 কোরআন তেলাওয়াত করতে শিখো, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসো না, আড্ডা পিটিও না। দুইজন যেখানে বসে আছে সেখানে বসো না, আড্ডা পিটিও না, বদনাম করো না, মুখ বন্ধ রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুম মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না। চাকরি হালাল না হারাম, এ বস্তু হালাল না হারাম, এ ব্যবসা হালাল না হারাম, এটা অনেকে বুঝতে পারে না। এরপর আল্লাহ রাসূল বলেন, ফামান ইত্তাকা মিনা শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরিলি দীনিহি ওয়া ইরজিহি, সে দিনকে পরিপূর্ণ করে নিল। সন্দেহ ব্যবসা করবই না, সন্দেহ চাকরি করবই না, সন্দেহ ব্যবসা করবই না, সন্দেহ চাকরি করবই না, সন্দেহযুক্ত উপার্জন করব না, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা। আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করা হলো, জর্দা হালাল না হারাম? তিনি সরাসরি ঘোষণা দিয়ে দিলেন, জর্দা হারাম। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম, মাওলানা সাহেব বললেন মাকরু। তাহলে কথা 2 রকম হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, মাওলানা সাহেব মাকরু মানে কি? তখন মাওলানা সাহেব বললেন খারাপ। তখন দেখা গেল এবার কাছাকাছি হয়েছে।